নমস্কার, আমি ঋক দেবনাথ। কম বেশি অনেকেই আমাকে চেনেন। তো আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। তো ভিডিওটা একটু বড় হবে, সবাই একটু দেখবেন। ব্যাপারটা হচ্ছে অন্নপূর্ণা যোজনা। অন্নপূর্ণা যোজনা নিয়ে মহিলাদের মধ্যে যা শুরু হয়েছে, জিনিসটা খুব খারাপ দিকে যাচ্ছে। জিনিসটা হওয়ারই কথা, টাকাটা কম না, ৩,০০০ টাকা কেউ পাচ্ছে, কেউ পাচ্ছে না। ব্যাপারটা হচ্ছে এই যে ক্ষোভটা শুরু হয়েছে, রাস্তাঘাট অবরোধ করছে, ট্রেন অবরোধ হচ্ছে, এই দোষটা কার? এই দোষটা পুরোপুরি সরকারের। কোন সরকারের? বিগত দিনে যারা লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে তাদের, এখন যারা অন্নপূর্ণা ভাণ্ডার দিচ্ছে তাদের। বিগত দিনের সরকার কি করেছে? যারা যোগ্য, যারা অযোগ্য সব্বাইকে দিয়েছে। আর এখনকার সরকার বলতে চাইছে যে আমরা যোগ্যদের দেবো। অবশ্যই ভালো কথা, যোগ্যদেরকে দিন, কিন্তু বাছাইটা এমনভাবে করুন যাতে আপনাদের দেওয়া ৩,০০০ টাকা বিউটি পার্লারে বা শপিং মলে না যায়। আপনাদের দেওয়া ৩,০০০ টাকাটা কারো বাচ্চার পড়াশোনার জন্য, বা কারো বাবা মার ওষুধের জন্য, বা কারো দুবেলা দুমুঠো ভালো খাওয়ার জন্য ব্যবহার হয়। আমি নিজে দায়িত্ব নিই। তার আগে বলে রাখি, আমার মা কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার পান না। আমার মা অযোগ্য, পান না, এতে আমার বিন্দুমাত্র আক্ষেপ নেই যে কেন পান না বা পাবে না কেন। কিন্তু আমি আমার বাড়ির পাশে এমন কিছু লোককে দেখিয়ে দিতে পারি যাদের সেই ৩,০০০ টাকাটা কোনো প্রয়োজনই নেই, প্রয়োজনই নেই, কিন্তু তারা ৩,০০০ টাকাটা পাচ্ছে। শুধু এমন না, শুধু একজন না, সেই বাড়ির ৩ জন কি ৪ জন বউ, তারা প্রত্যেকে পাচ্ছেন। তাতে আমার রাগ নেই। আমার রাগটা হচ্ছে এই যে আপনারা মহিলারা ট্রেন অবরোধ করছেন, রাস্তা অবরোধ করছেন। কাজে আমাদের বেরোতে হয়। আমরা অফিসে লেট করে গেলে বা আমাদের কর্মস্থলে আমরা লেট করে গেলে আমাদের বসের কাছে আমাদেরকে জবাবদিহি করতে হয়। আমাদের কাজ থাকে না। কেউ কেউ আমরা দিনমজুরির কাজে যাই। আমরা যদি ঠিকমতো ওখানে না যেতে পারি, সেদিন আমাদের রোজটা থাকে না। দিন শেষে সংসারটা আমাদের চালাতে হয়। আপনারা যেই প্রোটেস্টগুলো করছেন, কই একসাথে হয়ে একবার তো এটা প্রোটেস্ট করেননি? আপনাদের ৩,০০০ টাকা দেওয়ার চক্করে যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, একদিন আসুন না আমরা সবাই মিলে সেটা নিয়ে প্রোটেস্ট করি, সবাই মিলে সেটা নিয়ে ট্রেন অবরোধ করি, রাস্তা অবরোধ করি। তাতে আমাদের ভালো হবে। হ্যাঁ, ৩,০০০ টাকাটা অনেকটাই, কারো কাছে ৩,০০০ টাকাটা মানে ওই বিউটি পার্লার বা শপিং মলের জন্য লাগছে, কারো কাছে মানে ওষুধ বা বাচ্চার পড়াশোনার জন্য লাগছে। তো আমি এই সরকারকে বা যারাই দায়িত্বে আছেন তাদেরকে বলতে চাই, আপনারা যেমন বাড়ি বাড়িতে এসে জনগণনার সার্ভে করছেন, আপনারা আসুন। এসে আপনারা আরও টাইম নিন, দরকার পড়ার অন্নপূর্ণা যোজনা বন্ধ করে দিন। বন্ধ করে দিয়ে আপনারা বাড়ি বাড়িতে আসুন, সার্ভে করুন। আপনাদের যদি দেখে মনে হয় এই ব্যক্তিটা পাওয়ার যোগ্য, আপনারা দিন। আপনাদের যদি দেখে মনে হয় এই ব্যক্তিটা পাওয়ার যোগ্য না, তাকে দেবেন না। এতে দয়া করে কোনো পার্টির কালার দেখবেন না, কে কোন পার্টি করছে না করছে। এটা আমার কাছে জোরহাত করে আপনাদের কাছে অনুরোধ। এতে করে চারিদিকে যেটা সৃষ্টি হচ্ছে না, খুব খারাপ, খুব খারাপ। আপনারা ভাবতে পারছেন না জিনিসটা কোথা দিয়ে যাচ্ছে। শেষে আমি একটা কথাই বলবো, যদি মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, আপনারা যদি না পারেন ভালো করে ভেরিফিকেশান করতে কে যোগ্য কে অযোগ্য, আপনারা এক কাজ করুন, বিগত সরকারের মতোই যেভাবে ১,৫০০ টাকা করে দিচ্ছিল আপনারা সব্বাইকে দিন। তাতে কি হবে? আমাদের